नमस्कार बंधुरा लिटन होमकुक चैनेले सबाइके स्वागत। आशा करी आपनारा खूबी भालो आछेन। आज आमी आपनादेर सामने कातला माछेर रेसिपि निये हाजिर हये गेछि। प्रथमे आमी कातला माछगुलो भालो करे धुए हलुद लबण माखिए भालो करे भेजे नियेछि। तारपरे आमी कातला माछ रान्ना करार जोन्नो आमी प्रथमे कड़ाई गरम करे कड़ाईते तेल दिए दिएछि। तारपरे फोड़ने दिएछि शुकनो लंका तेजपाता गोटा जिरे एवं कयेकटा एलाच। आज आपनादेर सामने आमी कातला कालिया रेसिपि करे देखाच्छि। देखुन आशा करी भिडियोटी खूबই भालो लागबे। तारपरे आमी लाल लाल करे भेजे निये दिए दिलाम पेঁয়াজ बाटा। पेঁয়াজ बाटाटा खूब सुंदर करे लाल लाल करे भेजे निते हबे। तारपरे आमी दिए दिलाम रसुन बाटा। रसुनटा अवश्यई भालो करे कषाते हबे, যতক্ষণ কাঁচা গন্ধটা রসুনের না যাবে ততক্ষণ কষাতে হবে। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়ে হালকা কষিয়ে নেব। এইভাবে রান্নাটা করলে খুবই সুস্বাদু হয় কাতলা কালিয়া। আপনারাও এইভাবে করবেন, আশা করি খুবই ভালো হবে রান্নাটা। তাই এখন দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আরেকটু কষিয়ে নেব ভালো করে। এইভাবে করবেন, দেখবেন খুবই ভালো হবে। আর দিয়ে দিলাম হচ্ছে উষ্ণ গরম জল। আমি আলাদা করে একটু গরম জল করে রেখেছিলাম, তাই দিয়ে দিলাম গরম জল। কষানোর সময় অবশ্যই জল দিতে হবে, জল দিয়ে কষালে খুবই ভালো হয়। তারপরে দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু নাড়াচাড়া দিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু নাড়াচাড়া করে নিলাম। আমি যেহেতু আমি একা করছি রান্নাটা, আমার সাথে সহযোগিতা করার জন্য কেউ নেই, তাই একা একাই করছি। আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে রান্নাটা করলে খুবই সুস্বাদু হয়। আর দিয়ে দিলাম আরেকটু গরম জল। এরকম কষাবেন আর অল্প অল্প করে গরম জল দিয়ে দেবেন আপনারাও। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তারপরে দিয়ে দিলাম হচ্ছে চালমগজ বাটা, পোস্ত বাটা। দেখুন আমার মশলাটা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে, তাই আমি চালমগজ পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম টক দই, তারপরে দিয়ে দিলাম টমেটো সস। আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার আসছে। তারপরে দিয়ে দিলাম এই বাটিগুলো ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দেখুন আমার প্রায় তেলটা ছেড়ে দিয়েছে। এখন মশলা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আমি আলাদা করে গরম জল করেছি, গরম জলটা ইউজ করছি রান্নায়। আপনারাও গরম জল ইউজ করবেন, দেখবেন খুবই সুস্বাদু হবে রান্না। আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ঝোলের পরিমাণটা দেখে নিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। আমি ঝালের পরিমাণটা মিডিয়াম রেখেছি। আর দিয়ে দিলাম একটু নারকেল বাটা। আপনারা চাইলে নারকেল বাটা দিতে পারেন, নাও দিতে পারেন। ঝোলটা ফুটে উঠেছে। এখন দিয়ে দিলাম ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দিয়ে আমি একটু ভালো করে ফুটাবো। যেহেতু মাছের ভিতরে নুন ঝালগুলো পরিমাণ মতন ঢুকলে মাছগুলো খেতে ভালো হয়। আমি মাছগুলো সব দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিলাম মাছগুলো। দেখুন আমার ঝোলের পরিমাণটা ঠিক আছে। মাছগুলো দেওয়ার পরে আমি এখন একটু ফুটিয়ে নেব। আর বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি পুরো ভিডিওটা দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে, আপনারাও এরকম করতে পারবেন। আর দিয়ে দিলাম আরেকটু নারকেল বাটা। নারকেল বাটাটা আমি দিয়েছি একবার, তা আরেকটু দিয়ে দিলাম। আমি এই মাছের ঝোলে বাটার দিয়েছিলাম। বাটারটা দেওয়া আপনাদের দেখাতে পারলাম না, আপনারাও চাইলে বাটার দিতে পারেন। আমি এখন মাছগুলো নামিয়ে নেব এই গামলায়। আমাকে অনেকেই কমেন্ট করে বলেছেন কাতলা কালিয়া রেসিপি দেখাতে, তাই আপনাদের সামনে কাতলা কালিয়ার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এখন আমি মাছগুলো ঝাঁঝরি হাতা দিয়ে খুব সুন্দর করে আমি গামলায় তুলে নিচ্ছি। দেখুন একটু মাছও ভাঙেনি।
মাছগুলো ভালো করে সব আমি তুলে নিলাম। মাছগুলো তুলে আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। এখন আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ঝোলটা। আর দেখুন মাছগুলো একটি মাছও ভাঙেনি। আমি এখন মাছের উপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো ঘি। অবশ্যই ঘি দিতে হবে বন্ধুরা, আপনারাও দেবেন। আর আমার কাতলা কালিয়া মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসায় আমি যেন এগিয়ে যেতে পারি। একটু ঝোলেও ঘি দিয়েছিলাম বন্ধুরা, আমি আপনাদের দেখাতে পারলাম না। এখন নাড়াচাড়া দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আমি ঝোলটা নামিয়ে নিচ্ছি। এখন মাছের উপর দিয়ে দিলাম ঝোল। দেখুন কত সুন্দর কালার এসছে। আপনারাও এরকম বাড়িতে করবেন, আশা করি খুবই ভালো হবে। এই দেখুন আমার কাতলা কালিয়া হয়ে গেছে। আর একটু অল্প পরিমাণে ঝোল ছিল, আমি আলাদা গামলা একটা তুলে রেখেছি। যেহেতু কিছু ভাজা মাছ আছে, যদি কম পড়ে তাহলে ওই ঝোলে দিয়ে দেবে। দেখুন আমার কাতলা কালিয়া হয়ে গেছে। আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু গরম মশলার ঘি দিয়েছি তাই একটু ভালো করে মিশে যাবে, সেজন্য আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কাতলা কালিয়া। আর দিয়ে দিলাম উপর দিয়ে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে কি হয়, মাছের ঝোলটা আরও ভালো লাগে খেতে। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি ধনেপাতা কুচি দিয়েছি। আর এই কাতলা কালিয়াটা খেয়ে খুবই প্রশংসা করেছে সবাই, যে খুব সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিরকম আছে রান্না? সাধারণ মাংসের থেকে ভালো, খুবই সুন্দর আছে রান্না। কিরকম হয়েছে? সত্যি খুব সুন্দর রান্না। হ্যাঁ, সব কটা রান্না